চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি থানায়। এ ঘটনায় আটক হয়নি কেউই, তবে ঘটনার পর থেকে অনেকটা থমথমে এলাকার পরিস্থিতি। আতঙ্কিত এলাকাবাসী ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে দুপক্ষই। ঘটনার প্রতিবাদে পৃথক কর্মসূচির ডাক দেয় দুটি পক্ষই। এদিকে আহতদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছে। গতকাল সত্তরঘাট এলাকায় দুপক্ষের এই সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার সহ ২০ জন আহত হয়। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাউজান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ। জুবাইর, রাউজানে আসলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ বা বিভিন্ন পক্ষের মধ্যে, রাজনৈতিক পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু গত প্রায় ১ বছর ধরে আমরা যেটি দেখছি যে অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যার সর্বশেষ ঘটনাটি ঘটল গতকালকে বিকেলে, যেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জনের মতো আহত কিন্তু হয়েছে, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তো গতকালকের ঘটনার প্রেক্ষিতে যদি বলি যে সেখানে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে রাউজান যে সত্তরঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে সেখান সহ আমরা আছি এখন পৌরসভা এলাকা মুন্সিরঘাটা, সেখানেও কিন্তু লোকজনের মধ্যে এক ধরনের আসলে কিছুটা থমথমে কিন্তু একটা অবস্থা বিরাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। আবার সেই ঘটনার প্রেক্ষিতে আবার কোনো সংঘাত সহিংসতা হয় কিনা সেই বিষয়টি কিন্তু কাজ করছে। এবং যে বিষয়টি আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু মারামারির, এবং এর মধ্যে আমরা যদি একটু তথ্য দিতে চাই যে এই গত ৫ আগস্টে সরকার পতনের পরেই আসলে এখানে বিভিন্ন ধরনের সংঘাত সহিংসতা এখন পর্যন্ত ১০ জনের মতো কিন্তু মারা গেছে, এবং এর বাইরে আরও বেশ কিছু আহত হয়েছে। তো সাধারণ জনগণের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এই যে আতঙ্কের একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তারা মুক্তি চান এবং কোনো ধরনের আর সংঘাত সহিংসতা যেন না হয় সে কথা তারা বলছেন। একটু জানিয়ে রাখি যে বিএনপির যে দুই পক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে অন্য পক্ষের লোকজন দুই পক্ষকে দোষারোপ করছেন যে তারা বিগত সময়ে যারা আসলে ফজলে করিম চৌধুরীর সাথে যারা ছিলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে সাথে নিয়ে এই ধরনের একটি অরাজক পরিস্থিতি রাউজানে তৈরি করছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং দুই পক্ষই বলছেন যে পুলিশ অপরাধীদেরকে ধরছে না, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা যারাই সন্ত্রাসী কাজ করছে তাদেরকে ধরার জন্য আহ্বান জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রাউজানের সবশেষ পরিস্থিতি। জুবাইর। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের রাউজানের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।